नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। आमार चैनेलेर आरेकटी नतून भिडियोते तोमादेर अनेक 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 स्वागत जानाई। बहुदिन पर आमादेर पाहाड़ेर जार्नी आमरा जाচ্ছি कालिम्पंगेर 3টে অফবিটে। आस्ते आस्ते तुम्हारे साथे सबटाई शेयर करब, तोमरा देखते थाको। এই যে দেখো গাড়িতে আমি বৌদি বাড়ি থেকে আমরা হাওড়া স্টেশনে গেছিলাম গাড়ি করে। ওখান থেকে আমাদের ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস দুপুর 2:25-এ। মনে একরাশ আনন্দ নিয়ে আমরা চললাম হাওড়া স্টেশনের দিকে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা হাওড়া স্টেশন পৌঁছালাম। আমাদের গাড়ি পার্কিং করেছিল ওল্ড কমপ্লেক্সে, কারণ শতাব্দী ট্রেন ওল্ড কমপ্লেক্স থেকেই ছাড়ে। বাড়ি থেকে অল্প কিছু খেয়ে গেছিলাম বলে স্টেশনে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স কিনে নিচ্ছিলাম, কারণ ট্রেনে উঠে কিছু খেতে হবে। যদিও ট্রেনে খাবার দেয়, কিন্তু উঠে তখনই তো আর লাঞ্চ দেবে না, সেই জন্য আমরা টুকটাক কিছু স্ন্যাক্স কিনে নিলাম ট্রেনে উঠে খাবার জন্য। তো এখানে দেখো শতাব্দী ট্রেন ঢুকেছে, মানে এই ট্রেনটা তো এনজেপি থেকে এলো। এবার হাওড়া থেকে প্যাসেঞ্জার তুলে আবার এনজেপির দিকে যাত্রা করবে, আর 3:30-র সময় ছাড়বে দুপুরবেলা। তো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ট্রেনে মানে ওঠার সময় একটা খুব খারাপ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়েছিল আমাদের আর কি, যারা আমরা যাচ্ছিলাম এনজেপির উদ্দেশ্যে ওই কম্পার্টমেন্টে আর কি। আমরা যখন ট্রেনে উঠছি তখন এনজেপি থেকে বেশ কিছু প্যাসেঞ্জার এসে হাওড়ায় আর কি নামছিলেন, সেই ফ্যামিলি। তো ফ্যামিলির 25 জন মেম্বার ছিল, তারা সমানে নেমেই যাচ্ছে তাদের লাগেজপত্র নিয়ে। এবার দেখো লাগেজপত্র নিয়ে যদি কেউ টানা 15-20 মিনিট ধরে একই ফ্যামিলির লোক যদি লাগেজ নেওয়ায়, তাহলে তার পেছনে আরও যারা রয়েছে তাদের তো নামতে অসুবিধা হবেই। এবার যারা ট্রেনে উঠবে তারাও তো তারা দিচ্ছে যে আমরা এবার ট্রেনে উঠবো, কারণ ট্রেন তো ছেড়ে দেবে কিছুক্ষণ পরে। এইবার ওই ফ্যামিলির একজন মেম্বার রেগে গিয়ে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করলেন এবং বললেন যে আপনারা তো তাড়াহুড়ো করছেন কেন, আমরা তো নামছি, ট্রেন এখনও 1 ঘন্টা দাঁড়াবে, মানে খুব মিসবিহেভ করলেন। এবার আমরা যখন ফাইনালি ট্রেনে উঠলাম, মানে তখনও কিন্তু ওনাদের সম্পূর্ণ লাগেজ নামানো হয়নি, আমরা কোনোভাবে উঠলাম। তখন দেখছি ওই ফ্যামিলি মেম্বারের মধ্যে বেশ কিছু জন ট্রেনের মধ্যে মানে সিটে তখনও বসে আছে। হ্যাঁ, মানে প্যাসেঞ্জার এসে ওখানে বসবে, তাদের টিকিট রয়েছে, তবুও তারা ওঠেনি ওখান থেকে। তারা তো হাওড়াতেই নামবে, কিন্তু তারা তখনও বসে আছে। মানে তারা চাইছে যে তাদের পুরো লাগেজ নেমে যাবে আগে স্টেশনে, তারপর তারা আর কি উঠবে। তো এই ধরনের ব্যবহার কারোরই করা উচিত না, কারণ ট্রেন কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, এমনকি কোনো পাবলিক ট্রান্সপোর্টই কারোরই ব্যক্তিগত সম্পত্তি নয়। আমি বাড়ি থেকে বেরোলাম, আমাকে আমার মতো চললে হবে না, আমাকে আরও 1000টা মানুষের সাথে চলতে হবে। কিন্তু এই জিনিসগুলো অনেক মানুষ বোঝে না। ইভেন ওই ফ্যামিলিটাকে বলা হলো যে যদি আপনাদের এত লাগেজ থাকে বা আপনারা এত মেম্বার হয়ে থাকেন, তো ট্রেনের তো 2খানা দরজা, আপনারা 2টো দরজা দিয়ে ভাগ করে নামুন, আপনাদের ওই একটা দরজা দিয়ে নামতে হচ্ছে, তাহলে বাকি প্যাসেঞ্জাররা কি করবে? তাদেরও তো উঠতে হবে। তো সব কিছু তো আর কি বলবো, নিজেদের মতো চললে তো হয় না। তো যাই হোক, এটা এক পশলা একটু মানে ট্রেনের আর কি যারা এনজেপি আমরা যাচ্ছিলাম তাদের সাথে ওনাদের একটু ঝামেলা হয়ে গেল। যাই হোক, বেশিক্ষণ সেই ঝামেলাটা চলেনি। তো তারপরে দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ যাবার পর এই যে ওই রোল ফোল যা আমরা কিনেছিলাম খেতে শুরু করলাম। খুব খিদেও পেয়ে গেছিলো, কারণ অনেক সকালেই ভাত খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। আর অনেক দিন বাদে চকলেট ডোনাট দেখলাম, ডোনাট আমার দারুণ লাগে খেতে, কিনে নিয়েছিলাম। তো কিছুক্ষণ বাদে দেখো স্ন্যাক্স দিয়ে গেল। তো স্ন্যাক্স দিয়েছিল এটা চিড়ে ভাজার প্যাকেট, একটা ওই ছোট্ট কচুরি টাইপ, তারপরে বাদাম, যেটা ওই গুড় বাদাম টাইপ কিছু বলে না, বাদাম চাপা, ওইটা, স্যান্ডউইচ ছিল, সস দিয়েছিল, আর চা বানানোর যে কিটটা ওটা দিয়েছিল। তবে আমরা এই ঝুড়ি ভাজা বা ধরে চিড়ে ভাজা দিলে না রেখে দিই, যে পরের দিন যেতে আর কি রাস্তায় যেতে যেতে খাবো, তখন খাই না। জাস্ট এমনি স্যান্ডউইচটা আর চাটা খেয়েছিলাম, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম যে পরের দিন রাস্তায় যেতে যেতে খাবো। আর যেরকম হয় আর কি, আমরা চিড়ে ভাজা ঝুড়ি ভাজা খেতে খেতে যাই। তো তারপর এখানে মা দেখো চা বানাচ্ছিল। আর ট্রেনের চা কিরকম হয় তোমরা তো খুব ভালো করেই জানো। খুব ভালো চা কখনোই এক্সপেক্ট করা উচিত না ট্রেনে। তো কি করব, মানিয়ে নিতে হয়েছে, মানিয়েই নিলাম চাটা। বাইরের দৃশ্য দেখতে দেখতে ঠিক আছে চলো। তো কিছুক্ষণ বাদে কফি উঠেছিল, কফি খেলাম, কফির টেস্টটা একদমই বাজে। তারপর রাতে ডিনারে দিয়েছিল এগুলো। শতাব্দী এক্সপ্রেসের খাবার নিয়ে রিভিউ এখন এই ভিডিওতে আমি দিচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি সেইটা শর্টসে বলবো তোমাদের। তো যাই হোক, তো 11:15 নাগাদ আমাদের ট্রেন ঢুকলো এনজেপি স্টেশনে। আমরা তারপর সোজা চলে গেছিলাম রেলের যে ডরমিটরি যে রুমগুলো, সেই রুমে। আমরা সেটা বাড়ি থেকেই বুক করে গেছিলাম। আমরা 2টো ঘরই নিয়েছিলাম।
এই যে আমাদের রুমটা। এই ঘরটা আমরা এসে এলাম, ট্রেনিং রুম। আমি দীর্ঘদিন অসুস্থ করে প্রথম বেড়াতে এলাম কালিম্পংয়ের কালিম্পংয়ে আর কি। কাল যাব মানে অফবিট ঘুরতে এলাম আর কি। যাই হোক, এটা হচ্ছে আমাদের এখানে আমরা থাকছি আজকে রাতটা। কাল আর কি আমাদের রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দেবে, তারপর আমরা এখান থেকে পাহাড়ের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব। হ্যাঁ, এই যে আমার মা। বাকি দুজন কোথায়? ঠিক আছে। সেদিন সারা রাত প্রচণ্ড বৃষ্টি হলো এনজেপিতে। তো পরের দিন সকাল সকালে দেখো মা উঠে পড়েছে। তারপর আমরা সবাই রেডি হয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। আমাদের গাড়িও চলে এসেছিলো অলরেডি। তো আমরা ধীরে ধীরে স্টেশন থেকে বেরোলাম। আর এই যে জায়গাটা, এটা তোমরা চিনতে পারছো? ওই যে দেখো ছোট্ট একটা লাইন দেখতে পাচ্ছ তোমরা, আমি তোমাদের জুম করে একটু দেখাই। এই লাইনটা তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো। এটা হচ্ছে আমাদের টয় ট্রেনের লাইন। আমি যখন খুব ছোট তখন কিন্তু একবার এনজেপি থেকে দার্জিলিং পুরো টয় ট্রেনে গেছিলাম। তো ওই স্মৃতিগুলো খুব আসে আর খুব ভালো লাগে। তাই এনজেপি যখনই যাই না, ওই জায়গাটায় মানে ওই যে স্টেশনটা যেখানে টয় ট্রেন আর কি যেই প্ল্যাটফর্মে দিত, ওই স্টেশনটা একটুখানি দাঁড়িয়ে দেখি, বেশ ভাল লাগে। আরেকটা কথা বলি তোমাদের, এই মুহূর্তে এনজেপি স্টেশনে কাজ চলছে। তো তোমাদের এনজেপি স্টেশন থেকে বেরোতে কিন্তু একটু প্রবলেম হবে। তো তোমাদের একটা ছোট্ট সাজেশন দিয়ে রাখি, তোমরা যখন এনজেপি স্টেশন থেকে বেরোবে, একদম শেষের ব্রিজটা মানে স্টেশনের যে একদম লাস্ট ব্রিজ, যেটা মানে তোমার গৌহাটির দিকে যেতে ট্রেন যখন এনজেপি স্টেশনে ঢুকবে, একদম শেষে যে ব্রিজটা, সেই ওভারব্রিজটা দিয়ে তোমরা একদম বাইরে চলে যাও। তার একদম আর কি স্মুথলি তোমরা চলে যেতে পারবে। নয়তো আর কি সামনের দিক দিয়ে বেরোলে, যে আর কি মেন রাস্তা, সেখান দিয়ে বেরোলে কিন্তু তোমাদের অনেকটা সময় লাগবে আর গাড়ি পার্কিং অবধি যেতে। তাই তোমরা একদম লাস্টের ওভারব্রিজটা দিয়ে বাইরে এসো। তোমাদের যিনি আর কি গাড়ি নিয়ে আসবেন তাকে জানিয়ে দেবে যে একদম শেষের ওভারব্রিজটা দিয়ে আমরা বেরোবো বাইরে। সে সেখানে এসে দাঁড়িয়ে আর কি থাকবে গাড়ি নিয়ে, তোমরা একদম নর্মালি নেমে যাবে। মানে এখন এই সিচুয়েশানে বলছি, কাজ চলছে যেহেতু, সেই জন্য। এবার চলো যেতে যেতে তোমাদের বলি আমরা কালিম্পংয়ের ঠিক কোন কোন স্পটে, মানে কোন কোন 3টে স্পটে যাচ্ছি। আর এই দেখো, এটা কিন্তু তিস্তা ব্যারেজ, তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো। তো আমরা যাচ্ছি কালিম্পংয়ের 3টে জায়গা। প্রথম দিন মানে আজকে এই যে আমরা যাচ্ছি, এই দিন আমরা যাচ্ছি হচ্ছে মাইরুন গাঁওতে, ওখানে 2 দিন স্টে। তারপরের দিন আমরা চলে যাব সাংসে গাঁও বলে একটা জায়গায়। আর তারপরের দিন আমরা গেছিলাম কাফের গাঁওতে। তো এই 3টে স্পট আমরা ঘুরবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো আস্তে আস্তে তোমরা রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায়, চলে এসে অর্ধেকটা মেঘে ঢাকা, অর্ধেকটা দেখা যাচ্ছে, এদিকে ডার্ক পাহাড়টা দেখা যাচ্ছে, এদিকে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। জাস্ট ভিউটা অপূর্ব অপূর্ব, মানে একদম ওই রকম এদিকটা।
Yes. It's Ambiok. Ambiok জায়গাটার নাম। অসাধারণ একটা জায়গা দেখলাম ঘুরতে ঘুরতে, মানে এখন আমরা কালিম্পংয়ের পথে যাচ্ছি, তো গাড়ি দাঁড় করলো এখানে, তো এবার আমরা আবার গাড়ি স্টার্ট করছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। দেখতে থাকো ব্লগ। তো আমরা নেমেছি ব্রেকফাস্ট করতে এখানে, তো এখানের ভিউটাও তোমাদের সাথে দেখাই, চলো দেখো। ভালো লাগছে এখানে এসে, সত্যি এই যে এই ফ্ল্যাগসগুলো দেখতে পাচ্ছি পাহাড়ের, এই লামাদের ফ্ল্যাগ, এই যে লামাদের ফ্ল্যাগগুলো আমার খুব ভালো লাগে, এত সুন্দর লাগে না, একদম ভরপুর ভরপুর কালারফুল লাগে, এত সুন্দর লাগে কি বলবো। আর এই নিচে দেখুন এই ঝর্ণা, বাহ এতদিন বাদে পাহাড়ে এসছি, মোমো তো খাওয়া হবেই হবে, তো প্রথমেই মোমোই অর্ডার করলাম, তারপরে এখানে দাদা ম্যাগি অর্ডার করেছিল, দুটো অসাধারণ করেছিল, স্পেশালি এই ম্যাগিটা এতই ভালো করেছিল যে আমরা আরেক প্লেট অর্ডারও দিয়ে দিয়েছিলাম। আমরা এখানে ব্রেকফাস্টে মোমো খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, আর ম্যাগিও ট্রাই করেছি, কিন্তু ম্যাগিটা জাস্ট ওয়াও খেতে ছিল। অলরেডি এক প্লেট শেষ করে ফেলেছি আর এক প্লেট অর্ডার করে ফেলেছি, এত ভালো লেগেছে। তারপর এক কাপ গরম গরম চা খেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম, আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম তার ঠিক পেছনেই হনুমান মন্দিরটা ছিল, একটা ছোট্ট এরকম পাথরের ওপরে, তো আর তার নিচে নদীটা, যেটা ভিডিওয়ে কিছুক্ষণ আগে দেখালাম, তার নিচে ওই নদীটা, আর এই যে হনুমান মন্দির, আর এই হনুমান মন্দিরের নিচেই ওই নদীটা যেটা বললাম আর কি, এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ঠাকুর দর্শন করে নিয়ে ভাবলাম যাই একটু নদীর কাছ থেকে ঘুরে আসি, তবে যেতে গিয়ে এত ভিড় দেখলাম আর মনে হলো না যাই, সেই জন্য কিছুটা গিয়ে একটা পাথরের ওপর বসলাম, আর বসে বেশিক্ষণ সময় নষ্ট করিনি, কারণ আমাদের তো পৌঁছাতে হবে, অনেকটা সময় লাগবে যেতে, তো কিছুক্ষণ জাস্ট একটুখানি বসে নিয়ে তারপরে দাদাও বললো আর বেশিক্ষণ বসিস না চল, তো তারপরে আমরা ধীরে ধীরে আবার গাড়ির দিকে এগোলাম, আর আমাদের গাড়ি তারপর আবার স্টার্ট করলো পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আবার। এরপর আমাদের গাড়ি দাঁড়ালো লাভাতে, লাভা মনস্ট্রির সামনে। নেমে তো খুবই ঠান্ডা লাগলো, এমনিই লাভায় ঠান্ডা পড়ে খুবই। তো মনস্ট্রিটা গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রচুর কালারিং, এই যে পাহাড়ি ফুলগুলো এত ভালো লাগছিল। প্রথমত পাহাড় তো আমার ভীষণ প্রিয়, আর পাহাড়ি ফুল এত ভালো দেখেছি তোমাদের সাথে আরও শেয়ার করব পরের ভিডিওগুলোতে, তোমরা দেখবে। এটা তো সবে শুরু অবশ্যই। তো মনস্ট্রিতে গেলাম, কিছুক্ষণ ছবি তুললাম, আর যেটা সব থেকে বেশি করলাম সেটা হচ্ছে বেঞ্চের ওপর বসে খানিকক্ষণ দু চোখ ভরে পাহাড় দেখলাম, কারণ এতদিন বাদে পাহাড় দেখছি, আর এরকম দৃশ্য দেখলে কার না ওখানে বসে খানিকক্ষণ সময় কাটাতে ইচ্ছা করে না বলো তো। তো কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে একটু মনস্ট্রিতে গেলাম, তবে মনস্ট্রিতে কাজ চলছিল সেই জন্য ভেতরে ঢুকতে পারিনি। তো তোমরা দেখতে থাকো এবার আস্তে আস্তে বাকিটা।
ব্যাস আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মাইরুনগাঁওতে। আমাদের হোমস্টের নাম ছিল বাসনেট হোমস্টে। আর এই হোমস্টেতে ঢোকার আগে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো এই কালারিং ফুলগুলো। আর এই ফুলগুলো আমি নতুন দেখলাম, এটাকে কি ব্ল্যাক গোলাপ না কি জাতীয় বলে, আমি না ঠিক বুঝলাম না। আমি পরে আবার জেনে পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে পাহাড়ের ভিউ, আর এই সামনেটাই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো তোমরা আস্তে আস্তে দেখবে আমরা আদৌ দেখতে পেরেছি কি পারিনি। আর চলো আমাদের রুমটা তোমাদের ঘোরাই। এই যে দেখো এটা আমাদের রুম, এই যে আমাদের রুম। এটা হচ্ছে 2 বেডের রুম। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, হ্যাঁ। আর এই দেখো বেডের পাশে এই যে আপনার বারান্দা, দেখি এই যে একদম এটা বারান্দা থেকে একটা ভিউ, অসাধারণ ভিউটা। কেমন লাগছে গো? খুব সুন্দর, দারুণ, খুব ভালো লাগছে। এরকম কাঠের ঘরের মধ্যে থাকার একটা আলাদাই ইয়ে লাগে সত্যি। রুমের জানলা থেকে যদি এরকম একটি দৃশ্য উপভোগ করতে পারা যায়, তাও আবার এতদিন বাদে পাহাড়ে গিয়ে, তাহলে আর কি কিছু চাই তোমরাই বলো। শুধু একটা চেয়ার পেতে ব্যালকনিতে বসে থাকো আর প্রকৃতির এই রূপটা এনজয় করো, ব্যাস। আমাদের হোমস্টের বাইরে এই সুন্দর রাস্তাটা ছিল, আর এই দেখো ফুলের গাছগুলো এত ভালো লাগছিল। এবার আমরা লাঞ্চ করব। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। তো চলো লাঞ্চে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই সুন্দর দুধারে ফুল লাগানো সিঁড়ি দিয়ে আমরা সোজা নেমে গেছিলাম ওদের যেখানে ডাইনিং স্পেস, যেখানে আমরা খেয়েছিলাম লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, সেখানে। তো চলো এবার আমরা আস্তে আস্তে যাই। খুব খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি একদম চলে গেলাম। আর মেনুতে কি কি ছিল তোমাদের দেখাবো, তার আগে জাস্ট এই ফুল গাছগুলো দেখো। ওদের এই নানান রকম রং বেরঙের ফুল গাছ দেখে আমার এত ভালো লাগলো কি বলবো। এমনকি আমরা যে ডাইনিং টেবিলে খেতে বসেছিলাম ওখানে এই দেখো এই যে ফুলের যে ফ্লাওয়ার বাক্সটা, এখানে কিন্তু একদম রিয়েল ফুল দেওয়া। এই দেখো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। তারপর সোজা লাঞ্চ করার জন্য বসে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই যে ভাত ছিল, একটা তরকারি মতো ছিল সবজি টবজি দিয়ে, ডাল ছিল, ডিম ছিল, পাঁপড় ছিল, আর শসা পেঁয়াজ দিয়েছিল। টেবিলের পাশেই জানলা, পাহাড় দেখতে দেখতে জমিয়ে লাঞ্চ করলাম। তারপর আমি আর বৌদি একটু পাহাড়ি রাস্তায় হাঁটতে চলে গেছিলাম। এখন আমি আর বৌদি হাঁটাহাঁটি করছি একটু পাহাড়ি রাস্তায়। এই যে বৌদিকে দেখো। তো আমরা ওই 2023 সালে লাস্ট পাহাড়ে যখন এসেছিলাম মে, ঠিক এইভাবে পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আর কি সন্ধেবেলাটা, মানে বিশেষ করে বিকেলবেলাটা কাটিয়েছিলাম। হ্যাঁ, মেঘের ঢাকা পাহাড় দেখতে দেখতে গল্প করা, দারুণ দারুণ পাহাড়ে, এটার অনুভূতিটাই আলাদা, সত্যিই তাই। আর মানে আজকে তাই মনে হচ্ছে যে কত বছর পর আবার সেই পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা গল্প করছি। আর ছোটবেলায় তো যখন হামেশাই পাহাড়ে আসতাম একটা সময়, তখন তো মানে কি বলবো, এটা একটা আর কি মানে হোম, মানে বাড়িই ছিল, পাহাড় আমাদের বাড়িই ছিল, বলো। সত্যি তাই। তো যত আফসোসটা হচ্ছে তখন ব্লগ ছিল না, এক্স্যাক্টলি দেখা, হ্যাঁ, নয়তো আমরা এমন এমন জায়গায় গেছি, হ্যাঁ এক্স্যাক্টলি, এমন এমন জায়গায় গেছি মানে সত্যিই অপূর্ব। তো তারপরে তো আমাদের পড়াশোনার চাপে সব বন্ধ হয়ে যায় ঘোরা, হ্যাঁ দেখাতেই পারিনি, একদমই তাই। তো যাই হোক, আবার তো একটু একটু করে আমাদের আবার পাহাড় ডাকছে, আমরা পাহাড়ের কাছে আসছি। এই ব্যস্ততার জীবন কাটিয়ে আর কি কোনো রকমের ছুটি নিয়ে, হ্যাঁ 2-3 দিনের জন্য হলেও আর কি আসি ঘুরতে। হ্যাঁ, পাহাড়টা তো খুবই পছন্দের জায়গা, সমুদ্র থেকেও পাহাড় বেশি ভালো লাগে। হ্যাঁ একদমই তাই। তো যাই হোক, এইভাবেই আর কি চেষ্টা করব এবার থেকে যে যদি একটু ছুটি নিয়ে আবার পাহাড়ে চলে আসা যায়। না তো এই যে মানে এই মুহূর্তগুলো না ভীষণ পছন্দের মুহূর্ত, যারা পাহাড় প্রেমী আমরা ভীষণ পছন্দের মুহূর্ত। এই যে দেখো পুচকেটা সামনে হাঁটছে, একটু আগে ওর সাথে কথা বলছিলাম। তো এই আর কি, এই যে আমাদের হোটেলের নামটা দেখো, হ্যাঁ এই বাসনেট, ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ এই প্যাকেজে আছে, হ্যাঁ এই গাড়িটা ইনোভা। খুব ভালো লাগছে, খুবই ভালো, মানে বহুদিন বাদে এই এক্সপিরিয়েন্স, পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে কথা বলছি। হ্যাঁ 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 চলো। পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিক।
একটু আগেও রোদ ছিল ওই পাহাড়টাতে, এই জাস্ট নামলো সন্ধেটা ওই পাহাড়ে। ব্যাস, দেখতে দেখতে কখন যে ঝুপ করে সন্ধ্যা নেমে গেল বুঝতেই পারলাম না। সন্ধে নামার সাথে সাথেই আবার গিয়ে ব্যালকনিতে দাঁড়ালাম। এত ভালো লাগছিল, ছোট 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 লাইট জ্বলছিল প্রত্যেকটা পাহাড়ে, বাড়িতে বা হোমস্টেগুলোতে। এত ভালো লাগে দেখতে, আলাদাই রূপ যেন। তো তারপরে এই চা দিয়ে গেল, লিকার চা। চা এসছে, খুব ঠান্ডা লাগছে, তাই কম্বলটাকে গায়ের উপর তুলে নিয়েছিলাম, রিভিউ দেবো বলে নামালাম। যাই হোক, চাটা এই যে এই সাথে ভেজ পকোড়া বলেছিলাম, ইচ্ছা করি যেহেতু তেলে ভাজা রয়েছে তো তাই লিকার চাই নিলাম। আর চিনিটা এক্সট্রা আলাদা করে দিয়ে দিয়েছে। ভেজ পকোড়া দিয়েছে আজকে, কালকে মনে হয় চিকেন পকোড়া। ঠিক, কালকের জন্য ওয়েট করব। ইয়েস। তারপর 9টা নাগাদ আমরা সোজা চলে গেছিলাম ডিনার করতে। ওখানে গিয়ে দেখো এই বিল্লুটাকে দেখেছিল বৌদি, আর আমি, বৌদি, দাদা খুব ভালোবাসি বিল্লু। আর আমাদের বাড়িতে তো একটা আছেই, ওর নাম অ্যান্টেনা, ওটার কথাও খুব মনে পড়ে যাচ্ছিলো। আর এটা তো একদমই পুচকি, এটা এই হোমস্টেতে যারা আর কি থাকে তাদের কাছে ও থাকে। তো ওকে একটুখানি এ দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছে বৌদি, মুখটা এত মিষ্টি। তো ওর সাথে খানিক্ষণ খেলা করে নিয়ে তারপর আমাদের ডিনার দিয়ে দিল। তো তারপরে আমরা ডিনার করে নিয়েছিলাম, আর এই ডিনারে ছিল রুটি, চিকেন। ক্লিপিংসটা পরে তুলেছিলাম। খেয়ে ফেলেছি, বিশাল ঠান্ডা, দেখেই বুঝতে পারছো বনিকে আমার একটু কম লাগছে বেশি, কিন্তু আমি মাথার কিছু আনিনি তাই পরিনি। বিছানায় কম্বলের তলায় শুয়েছিলাম, দেখেইছেন যখন আমরা স্ন্যাক্স খাচ্ছিলাম। ওখান থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি খেতে। এখন আবার কাঁপতে কাঁপতে দৌড়তে দৌড়তে ঘরে চলে যাবো। খুব ঠান্ডা, তো গিয়েই এখন পুরো লেপের তলায় ঢুকে যাব। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ। আবার আমরা পরে ভিডিও নিয়ে আসছি, সাথে থাকো তোমরা। টাটা।